আমরা সকলে কম বেশি ফটো এডিট করতে ভালোবাসি এবং এডিট করি। তো এডিট করার সময় আমরা বিভিন্ন রকম এফেক্ট দিয়ে ফটোটাকে অন্যরকম করে তুলি। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তোমরা তোমাদের ছোটোবেলার ফটোকে বৃদ্ধ বয়সের ফটোতে পরিণত করে নিতে পারবে খুব সহজে। তাছাড়াও আরও অনেক ফিচার আছে যেগুলো তোমরা তোমাদের ফটোতে অ্যাপ্লাই করে ফটোটাকে আরও সুন্দর করে তুলতে পারবে। তো তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। ছোটোবেলার ফটোকে বৃদ্ধ বয়সের ফটোতে পরিবর্তন করতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তার জন্য প্রথমে আমি প্লে স্টোরে চলে এসেছি এবং এখানে সার্চ করে নিচ্ছি ফেস অ্যাপ লিখে। তো যখনই আমি ফেস অ্যাপ লিখে সার্চ করলাম তখন তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশান চলে এসেছে। তোমরা যদি এই অ্যাপ্লিকেশানটিকে সার্চ করে না খুঁজে পাও তাহলে ডাইরেক্ট আমার ডেসক্রিপশান বক্সে চলে যাবে এবং সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করবে। দেন লিঙ্কে ক্লিক করার পর অটোমেটিক্যালি তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে প্লে স্টোরে এবং সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করে নেব। তো যখনই ওপেন করলাম তখনই আমার অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো পরপর আমি দুবার নেক্সটে ক্লিক করে নিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। তো যখনই কন্টিনিউতে ক্লিক করলাম তখনই অ্যাপ্লিকেশানটির হোম স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালাউ বলে একটা অপশান। তো সিম্পল তোমরা যদি অ্যালাউতে ক্লিক করো তাহলে কি হবে, তোমাদের ফোনে যত ফটোজ আছে সব এখানে শো করাবে। তো সিম্পল আমি এটা করব না। তো এরপরে আমরা চলে যাবো নিচের পোর্শানে এবং নিচের পোর্শানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মেনু আছে এবং এখান থেকে তোমরা যদি ক্যামেরা মেনুটা সিলেক্ট করো তাহলে কি হবে, তাহলে তোমাদের ডাইরেক্টলি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা তোমাদের ফটো ক্লিক করে নিতে পারো। আর না হলে যদি তোমাদের ফটো গ্যালারিতে থাকে যেটাকে তোমরা এডিট করতে চাইছো, তো সিম্পল তোমরা ফটোজে চলে যাবো এবং সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবে। তো সিম্পল আমি ফটোজে চলে যাচ্ছি এবং ফটোজে যখনই ক্লিক করব তখনই আমাকে রিডাইরেক্ট করে দেবে গ্যালারিতে এবং গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব যেটাকে আমি চেঞ্জ করতে চাই। তো সিম্পল আমি ফটোজে ক্লিক করছি। তো যখনই ফটোজে ক্লিক করলাম তখনই আমাকে একটা পারমিশন দিতে বলছে, সিম্পলি আমি অ্যালাউ করে দেবো। তো যখনই অ্যালাউতে ক্লিক করলাম তখনই আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল এবং এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি যখনই ফটোটা সিলেক্ট করলাম তখনই আমাকে এরকম একটা উইন্ডো শো করাচ্ছে এবং যেখানে আমাকে এগ্রিতে ক্লিক করতে হবে। তো সিম্পল আমি এগ্রিতে ক্লিক করলাম এবং যখনই এগ্রিতে ক্লিক করলাম তখনই আমার সামনে কিছুক্ষণ প্রসেসিং হচ্ছে ফটোটা এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে দেন আমার ফটোটা এখানে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রসেসিং কমপ্লিট। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ফেস আছে, আমি তোমাদের সোয়াইপ করে দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা কি করবে, সিম্পল একটা ফেস নিয়ে নেবে। তো আমি এই এজে ক্লিক করছি। তো এজে ক্লিক করছি কারণ আমার এই ফটোটাকে বৃদ্ধ বয়সের ফটোতে পরিবর্তন করব। তো সিম্পল আমি এজেতে ক্লিক করলাম এবং এজে যখনই ক্লিক করলাম তখন এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফেস আছে এবং এখান থেকে যে কোনো একটা ফেসকে আমি নিয়ে নিচ্ছি। তো সিম্পল আমি একটা ফেস সিলেক্ট করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার অরিজিনাল ফটোটাতে ফেস যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে নতুন ফেস অ্যাড হয়ে গেছে এবং নতুন ফেসটা কি, বৃদ্ধ বয়সের ফেস। তো খুব সহজে তোমরা এটাকে অ্যাপ্লাই করে নিতে পারবে। শুধু বৃদ্ধ বয়সের ফেস কেন, আরও অনেক নতুন নতুন ফেস আছে এখানে তোমরা দেখতে পাবে। তো সিম্পল তোমরা কি করবে, ফেসটাকে অ্যাপ্লাই করে নেবে এবং অ্যাপ্লাই করে নেওয়ার পরে সিম্পল এই নিচে অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, অ্যাপ্লাইতে ক্লিক করবে। তো অ্যাপ্লাইতে যখনই ক্লিক করবে তখনই তোমাদের ফেসটা এখানে সেট আপ হয়ে যাবে। তো এছাড়াও এখানে প্রচুর তোমরা দেখতে পাবে ফেস দেখতে পাচ্ছ, এখানে বিয়ার লাগাতে চাইলে লাগাতে পারো। তো এখানে অনেক প্রো আছে, তো প্রো ছাড়াও এখানে তোমরা খুঁজে পাবে। দেখতেই পাচ্ছ আমি আর একটাতে ক্লিক করলাম এবং যখনই ক্লিক করে কিছুক্ষণ লোডিং হলো এবং এখানে সেট আপ হয়ে গেল। তো সেমভাবে ক্লিক করে তারপরে তোমাদের অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম এবং যখনই অ্যাপ্লাইতে ক্লিক করলাম তখনই সেট আপ হয়ে গেল। তো এরকম করে তোমরা ফেসগুলোকে চেঞ্জ করে নিতে পারবে এবং দেখতেই পাচ্ছ এখানে আরও অনেক অপশান আছে ফটোটাকে এডিট করার জন্য। ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারো বা ট্যাটু লাগাতে চাইলে ট্যাটু লাগাতে পারো। তো অনেক রকম ফিচার তোমরা এখানে খুঁজে পাবে। তোমাদের এই অ্যাপ্লিকেশানটির আর একটা ভালো ফিচার বলে দিই, আমি যখনই ছেলের ফটোটা এখানে সিলেক্ট করে ওপেন করব তখনই কেবলমাত্র ছেলেদের যে সমস্ত ফিচার্সগুলো লাগে সেগুলো তখনই অ্যাভেলেবেল থাকবে এবং সেইগুলো দিয়ে আমরা ছেলেদের
ফটোটাকে এডিট করে নিতে পারি খুব সহজে। কিন্তু আমরা যদি চাই মেয়েদের ফটোকে এডিট করতে, তাহলে আমরা সেই অপশান থেকে পারবো না। এবং সেই জন্য কি হয়েছে, আমরা যখন মেয়েদের ফটো সিলেক্ট করব, তখন অটোমেটিক্যালি মেয়েদের ফিচার্সগুলো এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা একটা দারুণ ব্যাপার, দারুণ একটা ফিচার এই অ্যাপ্লিকেশানটির। তো তোমাদের স্যাম্পল করে দেখাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ছেলের ফটোটা সিলেক্ট করেছি এবং এখানে শুধুমাত্র ছেলেদের ফেসেসগুলো আছে। দেখতেই পাচ্ছ কোনো মেয়ের ফেসেস নেই, দেখতেই পাচ্ছ। এবং আমি এখন একটা মেয়ের ফটো সিলেক্ট করব এবং মেয়ের ফটো সিলেক্ট করে দেখি মেয়েদের যে সমস্ত ফিচার্সগুলো লাগে সেগুলো আছে কি না। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মেয়ের ফটো সিলেক্ট করে নিয়েছি। এবার আমি কি করব, এই ফেসে চলে যাব। তোমরাই দেখতে পাচ্ছ যখনই আমি মেয়ের ফটো সিলেক্ট করলাম তখন মেয়েদের ফেসগুলো এখানে শো করাচ্ছে, কিন্তু এতক্ষণ ছিল না মেয়েদের ফেসগুলো। এবার আমি কি করব, এখান থেকে যে কোনো একটা ফেস সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি হেয়ার স্টাইলও চেঞ্জ করে নিতে পারি, কিন্তু এইগুলো ছেলেদের ফটোতে আসছিল না। তো সিম্পল আমি একটাতে ক্লিক করলাম এবং যখনই ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কেমন চেঞ্জ হয়ে গেল, আগে কেমন ছিল। আরও চাইলে চেঞ্জ করে দেখাচ্ছি। আমি এইটাতে ক্লিক করছি, জাস্ট ক্লিক করলাম এবং তোমরা উপরে এখানে ফলো করো। দেখো তোমাদের ফটোতে দেখতে পাচ্ছ যে এখানে হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম করে তোমরা আরও অনেক কিছু ফেস অ্যাপ্লাই করতে পারবে, আরও এডিট করতে পারো। দারুণ দারুণ এফেক্ট আছে, গ্লাস আছে, গ্লাসে ক্লিক করলে তুমি চশমাও পরিয়ে নিতে পারবে খুব সহজে ছবিগুলোতে। তো খুব একটা ভালো অ্যাপ্লিকেশান, তোমরা সকলে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।